প্রকৃতি তার রুষ্ট আচরণ পৃথিবী ঘুরে ঘুরে দেখিয়ে বেড়াচ্ছে। এবার প্রশান্ত মহাসাগরে সৃষ্ট সুপার টাইফুন রাগাসা ভয়ঙ্কর রূপ নিয়ে ফিলিপাইন ও তাইওয়ানের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। দুই দেশেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। ফিলিপাইনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার মধ্যে টাইফুনটি বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। দেশটিতে ঝড়টি নান্দো নামে পরিচিত। রোববার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী টাইফুনের কেন্দ্রে বাতাসে গতিবেগ ছিল ঘন্টায় 185 কিলোমিটার, যা দমকা হাওয়ায় বেড়ে 230 কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো জানিয়েছে, ঝুঁকিতে থাকা পরিবারগুলো নিরাপত্তা নিশ্চিত করতে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তাইওয়ানেও পূর্বাঞ্চলীয় হাউলিয়ান এলাকা থেকে অন্তত 300 জনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। টাইফুনের গতিপথের উপর নির্ভর করে এই সংখ্যা বাড়তে বা কমতে পারে। আজ রাতে দেশটিতে টাইফুন সতর্কতা জারি হতে পারে। ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন ব্রেন্ডার আলমারিও বলেছেন, টাইফুনের প্রভাবে লুজন দ্বীপের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। আজ রাত থেকে ঝড়ের প্রভাব শুরু হতে পারে এবং মঙ্গলবার সকাল নাগাদ এটি ভয়াবহ রূপ নিতে পারে। এদিকে রাজধানী ম্যানিলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেখানে দুর্নীতি বিরোধী একটি বিক্ষোভে হাজার মানুষ অংশ নিলেও টাইফুনের কারণে স্বাভাবিক জনজীবনে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। প্রবল শক্তিধর রাগাসার আঘাতের আশঙ্কায় ধুঁকছে হংকংও। বহু বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই সুপার টাইফুনের আঘাত সামাল দিতে ইতোমধ্যে সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। রাগাসার আঘাতের আশঙ্কায় টানা 36 ঘন্টার জন্য যাত্রীবাহী সব ফ্লাইট বন্ধ রাখতে যাচ্ছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর। সাম্প্রতিক ইতিহাসে এটি হতে যাচ্ছে সবচেয়ে দীর্ঘ সময়ের বিমানবন্দর কার্যক্রম স্থগিতের ঘটনা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় 23 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা থেকে 25 সেপ্টেম্বর ভোর 6টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। ইতিমধ্যে কান্তাস এয়ারওয়েজ তাদের ওয়েবসাইটে এই সময়সূচি প্রকাশ করেছে। এর আগে হংকং আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, সোমবার দুপুরে সর্বনিম্ন সতর্কতার সংকেত জারি করার কথা। রাত 8টা থেকে 10টার মধ্যে এই সংকেত দ্বিতীয় সর্বোচ্চ স্তরে উন্নীত করা হবে। মঙ্গলবার থেকে আবহাওয়া দ্রুত খারাপ হতে পারে। বুধবার পুরো শহরে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সমুদ্র উপকূল ও উঁচু স্থানে হারিকেনের মতো গতিতে বাতাস বয়ে যেতে পারে। ইতোমধ্যে সোমবার সকাল থেকেই নগরবাসী প্রয়োজনীয় পণ্য মজুত করতে শুরু করেছে। সুপারমার্কেটে দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। দুধের মতো পণ্য দ্রুত ফুরিয়ে যাচ্ছে। শহরের প্রধান এয়ারলাইন ক্যাথে প্যাসিফিক রোববার জানিয়েছিল, তারা ঝড়ের প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তখনও তাদের ফ্লাইট ক্ষতিগ্রস্ত না হলেও পরিস্থিতি পরিবর্তনে প্রভাবিত হতে পারে।